أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। এই সুস্থ আছি বলেই সুন্দরভাবে আসরের নামাজ আদায় করে হাঁটতে হাঁটতে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে কিছু কথা আল্লাহ পাক বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমি হাঁটতেছি সুস্থ থাকার জন্যেই, কিন্তু হাঁটলেই কি সুস্থ হওয়া যায়? যদি এক কথাই বলি, না, হাঁটলে সুস্থ থাকা যায় না। আল্লাহ চাইলেই সুস্থ থাকা যায়, কিন্তু হাঁটাও প্রয়োজন আছে সুন্নত হিসেবে। সুস্থ থাকার জন্যে হাঁটা, চলাফেরা করা, কায়িক শ্রম করা এটা দরকার। কিন্তু এটা বিশ্বাস করার কোনো সুযোগ নাই বা বিশ্বাস করা যাবে না যে আমি হাঁটলেই সুস্থ থাকব বা কায়িক শ্রম চলাফেরার মাধ্যমে সুস্থ থাকব। আল্লাহ চাইলে সুস্থ থাকবে। সবকিছু আল্লাহই করেন, সবকিছু আল্লাহর হুকুমেই হয়, সবকিছু আল্লাহর হুকুমের তাবে। মাকলুকের কোনো ক্ষমতা নাই যে আমাকে সুস্থ করে। মাকলুক কি? আমি যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সব মাকলুকের কিছুই করার ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ পাক সব কিছু করতে পারেন কারো কোনো সাহায্য ছাড়াই। আল্লাহ ছাড়া সব মাকলুক। আমি হাঁটছি, মাকলুক। আমি কথা বলছি মুখ দিয়ে, মুখ মাকলুক, আল্লাহ সৃষ্টি মাকলুক। আমি পা দিয়ে হাঁটছি, পাও মাকলুক। পায়ের কোনো ক্ষমতা নাই আমার দ্বারা হাঁটানো। আল্লাহর হুকুমেই পা চলছে। তারপরেও আল্লাহ পাকের নিজাম, এই নিজামকে আল্লাহ পাক নির্দিষ্ট কাজের অনুমতি দান করেছেন, তাই সে কাজ করে। এখন এই মাকলুক থেকে আল্লাহর হুকুম উঠে যাবে আর মাকলুক কাজ করবে না। ওই মাকলুক উল্টাটাও করতে পারে যদি আল্লাহর হুকুম হয়ে যায়। পানি হচ্ছে মাকলুক। এই মাকলুকের প্রতি হুকুম আছে, তৃষ্ণায় পান করবে, তৃষ্ণা মেটাবে। মাকলুকের এই হুকুম তুলে নেওয়া হবে। যদি এই মাকলুক, এই পানি যদি হুকুম তুলে নিয়ে ক্ষতি পৌঁছানোর কথা থাকে, তখন আর আমাকে ফায়দা দেবে না, আমার তৃষ্ণা মেটাবে না। অনেকে পানি খাইতে খাইতে গলায় বেঁধে মারা যায়, আছে না ভাই? কেন এমন হয়? এই পানির নাম বলা হয় জীবন। আমার এই পানি খেতে যেই আমার মৌত হয়ে গেল, পানি আমার গলায় বিঁধে গেল। কারণ একটাই, আল্লাহ পাকের হুকুম রয়েছে আমার ক্ষতি পৌঁছানো। এই পানি নামক মাকলুক আমার ক্ষতি পৌঁছাইল। যতক্ষণ উপকার পৌঁছানোর কথা ছিল ততক্ষণ উপকার পৌঁছাইছে। পানি না হলে দুনিয়া চলে না, কোনো মানুষ চলতে পারে না, বাঁচতে পারে না। এত উপকারী জিনিস এই পানির, এই উপকারের হুকুম তুলে নেওয়া হবে, ক্ষতি পৌঁছতে থাকবে। অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছ্বাস ক্ষতি পৌঁছায় না ভাই? কেন পৌঁছায়? এত উপকারী জিনিস। মাঝে মাঝে আল্লাহর হুকুম ক্ষতি পৌঁছানো হুকুম হয়ে যায়, তখন এই পানি ক্ষতি পৌঁছায়। পানির মধ্যে মাছ বাস করে, কত উপকারী মাছের জন্য। যত জলজ প্রাণী আছে কত ফায়দা পাইতেছে, অথচ মাঝে মাঝে এই জলজ প্রাণী পানির মধ্যে মারা যায়। কোটি কোটি জলজ প্রাণী পানির উপরে ভেসে উঠতেছে। কেন এমন হয়? পানিতেই তাদের জীবন রক্ষা হয়, আবার পানিতেই মারা গেল। যতক্ষণ ফায়দা পৌঁছানোর কথা ছিল ততক্ষণ পানি ফায়দা পৌঁছাইছে জলজ প্রাণী, ফায়দা তুলে নেওয়া হলো, অপকার পৌঁছানোর ফায়সালা হলো, সমস্ত জলজ প্রাণীর অপকার পৌঁছাইতে থাকলো। এরকম প্রতিটা জিনিস যে আল্লাহর হুকুমের তাবে, প্রত্যেকটা মাকলুক আল্লাহর হুকুমের তাবে, আল্লাহর হুকুম মানতে বাধ্য। সব কিছু আল্লাহর হুকুমেই হয়। কত তৃপ্তিদায়ক দুধ গাভী থেকে হচ্ছে। আসলে গাভী কি দুধ দিতে পারে? না, গাভীতে দুধ হয়। গাভী তো মাকলুক, ও তো কারো উপকার পৌঁছানোর ক্ষমতা রাখে না, কারো অপকারও পৌঁছানোর ক্ষমতা রাখে না। আল্লাহর হুকুম ও দুধ দেবে, তাই দুধ দেয়, আর সেই দুধ আমাদের ফায়দা পৌঁছে। পবিত্র কোরআনের মধ্যে এই গাভী সম্পর্কে তোমরা কি দেখো না গাভী কিভাবে দুধ দেয়? কি অদ্ভুত কথা! এত প্রাণী, এত কিছু বাদ দিয়ে আল্লাহ গাভীর কথা উল্লেখ করে দিলেন। আসলে গাভীতে যে দুধ দেয় না, আল্লাহ থেকে হয়,
এইটা চিন্তা ভাবনা করার কথা বলা হইল। কোরআন, মহাকুরআন তো কোরআন, কোরআনে বলা হচ্ছে। আমরা যারা নামে মুসলমান আছি এ নিয়ে ঘাটাঘাটি করি না, কিন্তু ইহুদি নাসারারা এ নিয়ে গবেষণা করছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। কেন এত কিছু রেখে কোরআনে গাভীর কথা উল্লেখ করা হল? কি আছে এটা? কি বোঝাতে চাইছে সৃষ্টিকর্তা? আসলে ইমানের দৃষ্টিতে ইমান না থাকলে ইমান তো পাবে না। পরীক্ষা নিরীক্ষা তো করা যাইতেই পারে, কিন্তু তারা যে পরীক্ষা নিরীক্ষা করেছে ওর থেকে আমরা ফায়দা নিতে পারি। আমরা যারা ইমানওয়ালা আছি তারা ফায়দা নিতে পারি। এমন তো গাভী আছে 30 লিটার 40 লিটার দুধ দেয়, এটা বিশাল অঙ্কের ওজন। তো ওরা দেখছে ইহুদি নাসার পরীক্ষা করে। গাভী তো লাইভ ওজন করা যায়, তো দুধ দহনের আগে গাভী ওজন করা হয়েছে, এটা লিপিবদ্ধ করা হলো। এরপরে দুধ দহনে দেয়া হলো, দুধ দহন করে 40 কেজি দুধ বাহির করা হলো, আবার স্কেলে দেওয়া হলো। ওজনের কোনো পার্থক্য নাই। 40 কেজি দুধ দহনের আগে যে ওজন ছিল 40 কেজি দুধ দহনের পরও একই ওজন। স্বাভাবিকভাবে যেহেতু 40 কেজি ওই গাভী থেকে বের করে নেওয়া হলো, গাভীর ওজন তো 40 কেজি কম হওয়ার কথা, কিন্তু কেন হলো না? চিন্তার বিষয়। কোথা থেকে আসলো এই 40 কেজি দুধ, 40 লিটার দুধ? যে গাভীর কোনো পরিবর্তন হলো না ওজনে, অথচ 40 কেজি দুধ দহন করে নেওয়া হলো। এইটাই চিন্তা ভাবনার বিষয়। যখন গাভী দহন করা হয় তখন ফেরেশতা নিয়োগ হয়ে যায়, আল্লাহ পাকের খাজানা থেকে দুধ এনে দেয়, গাভীতে থাকে না। যে বাট দিয়ে দুধ বাহির হয়, কেটে ফেললে রক্তই বাহির হবে, দুধ বাহির হবে। কোথা থেকে আসে এই দুধ? আল্লাহ পাকেই পাঠায়। এটা আমাদের পরীক্ষার জায়গা, যে সব কিছু যে আল্লাহ পাকেই কর্ণওয়ালা জাত, এটা দুনিয়াতে মেহনত করে চর্চা করে বুঝকে সঠিক করে নিয়ে যাওয়া, যেটা মৌতের পরে কাজে লাগবে। বুঝকে সঠিক করে। গাছে ফল হয়, আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়। কে দেয়? ওই গাছ কাটলে কি ফল পাওয়া যাবে? পাশাপাশি দুইটা গাছ, একটা গাছে ফল হয় না আর একটা গাছে ফলের ভারে গাছ নিয়ে যাচ্ছে, একই মাটির থেকে রস নিচ্ছে। কে করে? আবার এক গাছে পরপর অল্টারনেট হচ্ছে। এবছর এ গাছে ফলন এত হয়েছে, গাছের ডাল নুয়ে পড়েছে, পরবর্তী বছর এক গাছ শূন্য হয়ে গেছে, পাশের গাছটাই ওরকম ফলন হয়েছে, যার ফলে গাছ নুয়ে পড়ছে। একই গাছ, কেন এমন? অথবা দুইটা গাছই হচ্ছে। গাছের যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে তো প্রতি বছরই ফলন হবে, কেন হয় না? আল্লাহ দেয় না, এটাই হয়। কত মেহনত করে খেতে ফসল ফলানো হয়, ধান গম তরি তরকারি, কত মেহনত তো সবাই করে, সবাই ঠিক মতো সার মাটি ব্যবহার করে, কিন্তু একজনের খেতে বিঘা প্রতি 40 মণ ধান হলো, পাশের খেতে 10 মণও হলো না। কে করে? সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে। যা ইচ্ছা তাই করে, যেমন খুশি তেমন করে, যখন ইচ্ছা তখন করেন, যখন দেওয়ার তখনই দেন। আমরা কেমন হয়ে গেছি? ছেলে বিদেশে থাকে বা ভাই বিদেশে থাকে অথবা স্বামী বিদেশে থাকে, পে অর্ডার করে টাকা পাঠায়, পিয়ন এসে ঘরে পৌঁছে দেয় টাকা, পিয়ন এসে ঘরে পৌঁছে দেয় টাকা। এখন বাড়ির লোক যদি চিন্তা করে, আহা পিয়ন কত ভালো, খাতির যত্ন যদি পিয়নের শুরু হয়ে যায়, তাহলে অথচ আমাদের যে আপনজন বাইরে থাকে তার কথা ভুলেই গেলাম, পিয়নরে কদর করতেছি। কেমন হয়? আমাদের যে আপনজন প্রতি মাসে কঠোর পরিশ্রম করে মেহনত করে টাকা পাঠাচ্ছে, তার কদর নাই, অথচ পিয়নের কদর শুরু হয়ে গেল। আমাদের আপনজন খুশি হবে না বেজার হবে? নিশ্চয়ই বেজার হবে, কারণ পিয়নের কোনো ক্ষমতা নাই যে আমার ঘরে টাকা পৌঁছানো। টাকা তো আমাদের আপনজনই পৌঁছা। তদ্রূপ গাভীতে দুধ হওয়া, খেতে খামারে ফসল হওয়া, পুকুর ভর্তি মাছ হওয়া, আম গাছে আম হওয়া, জাম গাছে জাম হওয়া, কাঁঠাল গাছে কাঁঠাল হওয়া, যদি এই গাছরেই আমরা ওই পিয়নের মতো কদর করা শুরু করে দিই, ও তো শুধু বহন করে এনে দিয়েছে, হুকুম তো আল্লাহ দিয়েছে। তাকে ভুলে যে গাছকে কদর করতে আছে, আল্লাহ খুশি হবেন না বেজার হবে?
ভাই চিন্তা ভাবনা করি, আর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকি, বেশি বেশি আল্লাহ পাকের হুকুম মানতে থাকি। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। দুনিয়ার সফলতাই সফলতা না মনে করি, আখিরাতের সফলতাই চূড়ান্ত সফলতা। ওই সফলতার আশা রাখি। আর আল্লাহ পাক উভয় জগতেই যদি সফলতা দান করেন আলহামদুলিল্লাহ, সেটা তো হবে সোনাই সোহাগা। এই জন্য ভাই চিন্তা ভাবনা করি, যে জিনিসটা থেকে যে জিনিস আমরা চোখ দেখতেছি, সেই আমার চোখের দেখাকে বড় না মনে করি, এর পিছনে যে শক্তি কাজ করছে সেই শক্তির কথা ভাবি, আর তার প্রতি, তার হুকুমের প্রতি মনোযোগী হয়। দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত, অল্প কয়দিন। এই অল্প কয়দিন যেটা কামাই যাব, সেটাই আমার আখিরাতে কাজে লাগবে। এই জন্য নিজের জীবনকে আল্লাহ পাকের হুকুমের উপর সুপর্দ করি, নবীর তরিকার উপর সুপর্দ করি, তাহলে দুনিয়াও কামিয়াবির দুনিয়া হবে, আর অনন্তকালের জিন্দেগি সেটাও কামিয়াবির হবে। দুনিয়ায় যদি কষ্ট থাকতে হয়, তারপরেও আল্লাহ পাকের হুকুমের কাছে মাথা নোয়াই, নিজেকে সমর্পণ করি। দুনিয়ায় কষ্টে আছি, সেটা কয়দিন বলা হয়ে থাকে হাসরের ময়দানের তুলনায়। অনন্ত জিন্দগির কথা বাদ দিলাম, হাসরের ময়দানে যে কয়দিন থাকা লাগবে তার তুলনায় অতি ক্ষুদ্র কয়দিন দুনিয়াতে থাকবো। মৌত হয়ে যাবে, ফিরে যাব আমরা আল্লাহর কাছে। শুরু হয়ে যাবে কবর থেকে, শুরু হয়ে যাবে কবরে যাওয়ার পরে হাদিস শরীফে যেভাবে আছে, এটাতে 3টা প্রশ্ন করা হবে, আর 3টাই হচ্ছে ইমানি প্রশ্ন। 3টাই ইমানি প্রশ্ন। তোমার রব কে ছিল, তোমার দিন কি, তোমার নবী কে। 3টেই ইমানি, কোনো আমলের প্রশ্ন এখানে আসবে না। এই জন্য দুনিয়ায় থাকতে ইমানকে বানাই নিয়ে যায়। হাদিস শরীফে এমনও বলা হয়েছে যে এই 3টি প্রশ্নের উত্তর যে ঠিকঠাক দিয়ে দিবে, কবর থেকেই, মানে বরজাকি জীবন থেকেই জান্নাতের নাজ নিয়ামত সে দেখতে শুরু করবে, ভোগ করতে শুরু করবে। আর যদি এই ঠিকঠাক মতো জবাব না দিতে পারে, তাহলে এই বরজাকি জীবন থেকেই শুরু হয়ে যাবে জাহান্নামের কষ্ট। যে কবরে বরজাকি জীবনে যাকে আল্লাহ মাফ করলেন, জান্নাতের সুখ দিলেন, হাসরের ময়দানে কি সে জাহান্নামে যাওয়ার চান্স আছে? নেই। আল্লাহ বরজাকি জীবন থেকেই যাকে মাফ করেছেন, সে নিশ্চিত জান্নাতি হবে। এই জন্য ভাই ইমানকে ঠিক করে নেয়া, আল্লাহকে চিনার নামই হচ্ছে ইমান। আল্লাহকে যে চিনতে পারলো, তার দ্বারা আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করা বা অমান্য করা কখনোই সম্ভব না। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহকে চিনার তৌফিক দান করেন। দুনিয়ায় থাকতেই, হায়াত থাকতেই কবরে 3 প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, কেন তোমার রব কে ছিল, তুমি দুনিয়াতে রব কাকে বানাই আসছো, এইটা জিজ্ঞেস করা হবে। আমি যদি দুনিয়াতে আল্লাহ পাককেই রব হিসেবে মেনে যেয়ে থাকি, তাহলে বরজাকি জীবনে অর্থাৎ কবরের জীবনেও আমি এর ঠিক ঠিক জবাব দিতে পারবো। যদি দুনিয়ায় ঠিক করে না নিয়ে যায়, কবরে জবাব দেওয়া সম্ভব না। অনেক সময় মেসাল শোনা যায়, অনেকে বলে থাকেন, কেউ ঝালমুড়ি বিক্রি করে সারাদিন, ঝালমুড়ি, রাত্রে স্বপ্ন দেখে কিন্তু ওই ঝালমুড়ির একটা মেসাল শোনা যায়। একটা লোক, অনেক আগের কথা তো, তখন ট্রানজিস্টরের যুগ ছিল, মানে রেডিও যুগ ছিল। তো একজন খুব রেডিও ভক্ত, রাত দিন গান শোনে। মৌতের সময় আসলো, সবাই বলছে কালেমা তালকিন করাতে, কারো বলা হচ্ছে কোরআন তেলাওয়াত করো মাথার কাছে। সেই হিসেবে কেউ তালকিন করতে লাগলো, কেউ কোরআন পড়তে লাগলো, কিন্তু ওই কালেমা তালকিন তার কানের ভিতর ঢোকে না। সে মৃত্যু ঘরে বলছে এই ট্রানজিস্টর বাজা। নাউজুবিল্লাহ, আল্লাহ সবাইকে মাফ করেন। আসলে দুনিয়ায় যে জিনিসের ফিকির সবচেয়ে বেশি করব মৌতের সময়, সেই কথাই দিলে উদয় হওয়া স্বাভাবিক। এই মেসাল তারই প্রমাণ বহন করে। আমার জিন্দগির 60, 70, 80 বছর কি 100 বছর,
আমার অধিকাংশ সময় কিসের ফিকিরে কাটছে? আল্লাহকে চেনা। আমার ফিকিরকে আল্লাহ পাকে চেনার জন্য ছিল অধিকাংশ সময়, না মাকলুকের পরে মেহনত ছিল শুধু? চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, রুজি রুটি, ফিকির। যদিও অধিকাংশ সময় আমার চাকরি, ব্যবসা, ক্ষেত খামারের ফিকির থেকে থাকে, মৌতের সময় আমার জবান দিয়ে কি কালেমা আসবে? সারা জীবন ফিকির করলাম কি মৌতের সময় আল্লাহর কথা মনে হওয়ার কারণেই নাই। আল্লাহ পাক এই অবস্থা থেকে আমাকে সহ সারা দুনিয়ার মানুষকে হেফাজত করেন, আমিন। এই জন্য ভাই ফিকির করতে থাকি, আল্লাহর হুকুমের তাবেদারি করতে থাকি। যেটা দেখি ওর মধ্যে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতাকে চিন্তা ভাবনা করে বের করার চেষ্টা করতে থাকি। ফিকির। আমি চাকরি করছি, সমস্যা না, এই চাকরিটাও আমাকে জান্নাতের কামাই হতে পারে যদি আমি আমার ঈমান থাকে আর আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আমি মানুষের সেবায় নিয়োজিত হই চাকরি বাকরিতে, তাহলে এটা আমার ইবাদত হবে। আল্লাহর হুকুম মানছি, তদ্রুপ ক্ষেত খামার, তদ্রুপ ব্যবসা, সবকিছুই আমার ইবাদত হতে পারে যদি এটা আল্লাহর হুকুম অনুযায়ী করা হয়, নবীর তরিকা অনুযায়ী করা হয়। আল্লাহ পাক বেশির থেকে বেশি আল্লাহকে নিয়ে, আল্লাহর কুদরতকে নিয়ে, আল্লাহর বড়াই বড়ত্বকে নিয়ে বেশির থেকে বেশি ফিকির করার তৌফিক দান করেন, আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।